কারিমের মধ্যে 6666 খানা আয়াতে কারিমা রয়েছে। এর মধ্য থেকে একখানা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম, বান্দা বান্দীরা আমারে তোমরা স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, আমার শুকরিয়া আদায় করো, আমার শুকরিয়া আদায় করলে আমি তোমাদের জন্য নেয়ামতের বাজেট বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরকুম, আল্লাহরে স্মরণ করলে আল্লাহ বান্দারে স্মরণ করে। ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করো, আল্লাহর শুকর করো, আল্লাহ তোমার নেয়ামত রিজিক হায়াতের বাজেট বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া সদা সর্বদা আদায় করতে হবে। আল্লাহ যে আমারে সুস্থ রাখছেন, ও কত মানুষ আমার মতো অসুস্থ বিছনায় পড়ে আছে, ঠিক কিনা? কত মানুষ আমার মতো খাবারের জন্য কষ্ট করতেছে, কত মানুষ অভাব অনটনে দিন কাটাইতেছে। মানুষের অভাবের কোনো শেষ নাই, অভাবের অনেক রকমের অভাব রয়েছে। কারো সন্তান নাই, কারো সম্পদ নাই, কারো ধন সম্পদ নাই, কারো মনে শান্তি নাই, তা কারো জনে শান্তি নাই। মানুষের এক পায় না তো এক পায় অপরণ আছে। আল্লাহর শুকরিয়া বেশি বেশি করে করলে আল্লাহ তোমার মনের আশা পূরণ করে দিবেন, আল্লাহ তোমার নিয়ামতের বাজেট বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহ। যেমন বুখারী শরীফের মধ্যে হাদিস, সহিহ হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে নিয়ামত দেয়, আবার নিয়ামত দিয়া পরীক্ষা করে। সন্তান সন্ততি দিয়া, ধন সম্পদ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা আমার পরীক্ষা করে। যে তিন ব্যক্তি, সহিহ বুখারী শরীফের হাদিস, এক ব্যক্তি হচ্ছে কুষ্ঠরোগী, আরেক ব্যক্তি হচ্ছে টাক মাথাওয়ালা, আরেক ব্যক্তি হচ্ছে অন্ধ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই তিন ব্যক্তিকে পরীক্ষা করার জন্য ফেরেশতা জিবরাইলকে মানুষের রূপ ধারণ করাইয়া পাঠাইছে। ফেরেশতা জিবরাইল যাও ওই তিনজনকে যাইয়া পরীক্ষার জন্য ব্যবস্থা করে দিয়ে আসো। দুনিয়ার নিয়ম, পরীক্ষা দিতে হলে তো আগে বইপত্র দেওয়া হয়, যে এইগুলো তুমি ভরো, বইরা এইগুলোর ভিতর থেকে ভরো, তাইলে এইগুলোর ভিতর থেকেই তোমার প্রশ্ন আসবে। এরকম ভাবে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাইয়া, আল্লাহর আদেশ পাইয়া প্রথমে ওই কুষ্ঠ রোগীর কাছে মানব রূপ ধারণ করিয়া, মানুষের রূপ ধারণ করিয়া ওই কুষ্ঠ রোগীর দেয় বলতেছে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, তোমার জীবনে কোনো কিছু চাওয়ার আছে কিনা? সবচাইতে তোমার জীবনে যত কিছু চাওয়ার আছে সবচাইতে বড় চাওয়া কোনটা তুমি আমার কাছে বলো। বললে কি গো? বললে আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমার দোয়া কবুল করবে। তোমার সবচাইতে বড় যে চাওয়া, ওই চাওয়াটা আল্লাহ পূরণ করে দিবে। সুবহানাল্লাহ। সুতরাং এবার বললো, আমার সবচাইতে বড় চাওয়া হচ্ছে, আমি হচ্ছে একজন কুষ্ঠরোগী, আমার শরীরে পছন্দ ধরেছে, আমার শরীর থেকে গন্ধ বাহির হয়, দুর্গন্ধ বাহির হয়, আমার তার কাছে মানুষ আসে না, আমার তার কাছে মানুষ আসতে চায় না, আমার সাথে মানুষ দেখা করতে চায় না। আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে বড় যে জিনিসটা চাই, আমি চাই আল্লাহ যেন আমার চামড়া ভালো করে দেয়, আমার শরীর ভালো করে দেয়, অর্থাৎ ওই কুষ্ঠ রোগ থেকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই চিরদিনের জন্য মুক্তি করে দেয়, মুক্ত করে দেয়। সুবহানাল্লাহ। এবার আপনার কি হয়ে গেল? আপনার ওই কুষ্ঠরোগীর গায়ের মধ্যে আপনার ফেরেশতা জিবরাইল, মানব রূপী ফেরেশতা জিবরাইল হাত বুলাইলেন, হাত বুলানোর সাথে সাথে আপনার কি হয়ে গেল? ওই কুষ্ঠরোগীর সাথে সাথে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলতেছে, দ্বিতীয় নম্বরে তোমার চাওয়া পাওয়া কি আছে বলো। বললে কি হবে? বললে আমি আল্লাহর দরবারে মোনাজাত করবো, আল্লাহ তোমার এই দ্বিতীয় নম্বরে যেই জিনিস চাইবা সেই জিনিস আল্লাহ তোমার দান করে দিবে। দ্বিতীয় নম্বরে সে বলতেছে, আল্লাহ যেন আমার উঠে একটা গাভীর উট যদি আমি পাইতাম, একটা গাভীর উটের মালিক যদি আমি হইতাম, তাইলে আমার চলাফেরা বড় ভালো হইতো। ওই গাভীর ওই উট আপনার
কি হইতো, বাচ্চা প্রসব করতো, উটের দুধ আমি পান করতে পারতাম, বিক্রি করতে পারতাম। আর গাভীন উট দিলে উট বছরের বছর বাচ্চা প্রসব করতো, বাচ্চা দিত, তাইলে আমি লাভবান হইতাম। আমার চলা কষ্ট, আমার চলা ফেরার কষ্টটা এর মাধ্যমে দূর হয়ে যাইত। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিবরাইল দোয়া করলেন। দোয়া করার সাথে সাথে ওই বান্দার হাতে একটা গাভীন উষ্টি ধরাইয়া দিয়া গেলেন। সুবহানাল্লাহ। এবার ওই বান্দা গাভীন উষ্টি তার লালন পালন করে, পরিচর্যা করে, ঘাস খাওয়ায়, বিভিন্ন আপনার ঘাস খাওয়ায়, ফসল খাওয়ায়। ওই গাভীন উষ্টি আপনার সময় যখন নির্ধারিত হয়ে গেল, বাচ্চা প্রসব করল। এক পর্যায়ে ওই প্রতি বছর ওই গাভীন উষ্টি বাচ্চা প্রসব করে। এক পর্যায়ে আপনার বাচ্চা হইতে হইতে উটের ফাল হয়ে গেছে। সুবহানাল্লাহ। উটে মাঠ ভরে গেছে। দ্বিতীয় নম্বরে উঠে আকমাতওয়ালা ব্যক্তির কাছে গেছে, যাই বলতেছে, আল্লাহর বান্দা, তুমি আল্লাহর কাছে যদি কোনো কিছু চাও, আল্লাহ যদি তোমার কোনো কিছু দেয়, তাইলে তুমি সর্বপ্রথম কি চাইবা? আমি সর্বপ্রথম চাইমু আমার মাথার মধ্যে চুল গজায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার প্রথম নম্বর চাওয়া হইল, আল্লাহ যেন আমার মাথার মধ্যে চুল গজায় দেয়। সুবহানাল্লাহ। ফেরেশতা জিবরাইল হাত বুলাইলেন, হাত বুলানোর সাথে সাথে তার মাথায় চুল গজায় গেল। সুবহানাল্লাহ। এবার বলতেছে, দ্বিতীয় নম্বরে তুমি কি চাও? বলতেছে, দ্বিতীয় নম্বরে আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে যদি দে, তাইলে যেন একটি গাভীন গরু, যদি আমার গাভীন একটা গরু যদি আমি পাইতাম, গাভী যদি পাইতাম, তাইলে আমি আমার বড় শখ গাভীন গরু পালার, আমার বড় শখ গরু পালার। এবার ফেরেশতা জিবরাইল দোয়া করলেন, গাভীন গরু আপনার তার হাতে ধরাইয়া দেওয়া হইল। ওই টাকমাতওয়ালা ব্যক্তি ভালো হয়ে গেল, গাভীর মালিক হয়ে গেল। গর্ভবতী গাভী নিয়ে আসে, আপনার হাওরের মধ্যে নিয়ে ঘাস খাওয়ায়, হাওর থেকে নিয়ে ঘাস খাওয়ায়। এবার আপনার গাভী বাচ্চা প্রসব করলো। এক পর্যায়ে গাভীর বাচ্চা প্রতি বছরে বছরে ব্যায়াম দিতেছে, বাচ্চা হইতেছে। এবার গরু হইতে 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 গরুর ফাল হয়ে গেছে, মাঠ ভরে গেছে গরুকে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে অন্ধ ব্যক্তির কাছে ফেরেশতারা বলতেছে, আল্লাহর বান্দা, তোমারে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু দিতে চায়, তাইলে প্রথম নম্বরে তুমি আল্লাহর কাছে কি চাইবা? আল্লাহর বান্দা অন্ধ ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, আমার যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু দিতে চায়, তাইলে আমি প্রথম নম্বরে চাইমু আমার যেন দৃষ্টি শক্তি ফিরিয়ে দেওয়া হয়, আমার চোখের আলো যেন ফিরিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কারণ আমি জন্মগ্রহণ করা থেকে নিয়ে আজ পর্যন্ত দুনিয়ার আলো বাতাস দেখলাম না, কাউরে আমি এই পর্যন্ত আমার চোখ দিয়ে দেখতে পারলাম না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যদি কি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার দিতে চাই, প্রথম নম্বরে আমি চাইব আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার অন্ধ চোখ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। আমার চৌকের দৃষ্টি যেন ফিরাইয়া দেয়, আমি আমার চৌকের আলো যেন ফিরাইয়া দেয়। আমি জীবনে কোনোদিন আমার চৌকের আলো দিয়া দেখতে পারলাম না, এই দুনিয়ার আলো বাতাস আমার চোখ দিয়া দেখতে পারলাম না, এই দুনিয়ার মানব দানব আমার চক্ষু দিয়ে দেখতে পারলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যদি প্রথম নম্বরে যদি কোনো কিছু দেয়, তাইলে আল্লাহ যেন আমার অন্ধ দুইটা চোখ ভালো করে দেয়। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিবরাইল তার চোখের মধ্যে হাত বুলাইলেন। চোখের মধ্যে হাত বুলানোর সাথে সাথে আপনার ওই অন্ধ ব্যক্তির দুইটা চোখ ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহর বান্দা, দ্বিতীয় নম্বরে তুমি আল্লাহর কাছে কি চাও? বলতেছে, দ্বিতীয় নম্বরে আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দ্বিতীয় নম্বরে আমার ছাগল পালার তো বড় শখ, আমি ছাগল গাভীন একটা ছাগল যদি আমার হইতো তাইলে ভালো হইতো। এবার তারে গাভীন একটা ছাগল দেওয়া হইল। বছর গেল, সময় গেল, বাচ্চা ছাগল প্রসব করলো। এক পর্যায়ে ছাগল বাড়তেছে বাড়তে এক পর্যায়ে ছাগলের ফাল হয়ে গেছে, ছাগল মাঠে ভরপুর হয়ে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে আবার আদেশ করে পাঠাইছে, ফেরেশতা জিবরাইল আবার যাও মানুষের রূপ ধারণ করিয়া, মানবের রূপ ধারণ করিয়া আবার তুমি যাও। ও জিবরাইল, তুমি যাইয়া ওই তিন ব্যক্তিরে এবার তুমি যাই আবার পরীক্ষা নিয়ে আসো। সুবহানাল্লাহ। এবার ফেরেশতা জিবরাইল মানুষের রূপ ধারণ করিয়া প্রথম নম্বরে যে ব্যক্তি কুষ্ঠরোগী ছিল তার কাছে আইসা বলতেছে, ও আল্লাহর বান্দা, আমি প্রতীক মানুষ, আমি মুসাফির মানুষ, আমার সাথে যা কিছু ছিল সব কিছু শেষ হয়ে গেছে, সম্বল শেষ হয়ে গেছে।
এখন আমার বাড়িতে পৌঁছা পর্যন্ত বাড়ার টাকা পর্যন্ত নাই। ও আল্লাহর বান্দা, তুমি বড় দুর্নট্য মানুষ, তোমার অসংখ্য অগণিত উট রয়েছে। আল্লাহর ওয়াস্তে আমার যদি একটা উট দিয়া দিতা, আল্লাহর ওয়াস্তে আমার যদি একটা উট ধারণ করে দিতা, ওই উটের উপর সওয়ার হয়ে আমার দেশে আমি চলে যাইতাম, গন্তব্যস্থানে চলে যাইতাম, অথবা ওই উট বিক্রি করিয়া আমি আমার প্রয়োজন পূরণ করতাম। ও আল্লাহর বান্দা, আল্লাহ তোমার অসংখ্য গণিত উটের মালিক বানাইছে। তোমার উটে দেখা যায় ফাল ভর্তি, ওই উটগুলোর মধ্যে সবথেকে ছোট যে উট, যে কোনো একটা উট আমার দিয়া দেও, আল্লাহর ওয়াস্তে তোমার কাছে চাইতেছি, আল্লাহর কাছে তোমার কাছে চাই, তুমি আমার একটা উট দিয়া দেও। ওই কুষ্ঠরোগী সে বলতেছে, সে তো এখন ভালো, সে এখন উটের মালিক, বলতেছে হে তোমার দেওয়ার লাগে আমি সম্পদ কামাইছি, এইরকম কথা বলতেছে। কিন্তু সে এইটা ভাবলো না, আমি একদিন কুষ্ঠরোগী ছিলাম, মানুষ আমার কাছে আসতো না, আমার শরীর ফসা দুর্গন্ধ ছিল, আমার তাদের কাছে মানুষ পর্যন্ত আসতো না, কিন্তু আমি কুষ্ঠরোগ থেকে আজকে ভালো হয়ে গেলাম। শুধু তাই না, আমি মাঠ ভর্তি উটগুলার মালিক হয়ে গেলাম। এই যে আমার কুষ্ঠরোগ যে ভালো করছে তিনি আমার আল্লাহ, উটগুলার মালিক যে বানাইছে তিনিও আমার আল্লাহ। সুতরাং আল্লাহর দোহাই দিয়া ওই বান্দা আমার কাছে চাইছে, আমি দিয়া দেই, কিন্তু না, মন বড় ফাঁসাল, মন বড় কঠিন, সে দিতে চায় না। সুতরাং এবার ওই মানবরূপী ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহর বান্দা তোমার কিছু কথা বলি, তুমি একদিন কুষ্ঠরোগী গিয়েছিলা, তোমার দ্বারে কাছে মানুষ আসতো না, তোমার শরীরে পছন্দ ছিল, মানুষ তোমার দ্বারে কাছে আসতো না, তোমার কোনো কিছু ছিল না, সম্বল বলতে কোনো কিছুই ছিল না। তোমার কুষ্ঠরোগ যে ভালো করলো সে হচ্ছে আমার আল্লাহ, তোমার এই উটগুলার মালিক যে বানাইলো সেও হচ্ছে আমার আল্লাহ। ওই আল্লাহর নামে তোমার কাছে আমি উট চাইলাম, একটা উট আমার তুমি দিলা না। সুতরাং আমি দোয়া করে গেলাম, তুমি আগের অবস্থায় ফিরে যাইবা। সুতরাং আগের অবস্থায় আগের মতো কুষ্ঠরোগী হয়ে গেল। এবার উটগুলা বিক্রি করতে আরম্ভ করলো ডাক্তারি কবিরাজি করানোর জন্য, কিন্তু দেখা যায় ওই আগের মতো সব কিছু সম্পদ শেষ হয়ে গেল, কিন্তু আপনার তার রূপ তো আর ভালো হয় না। সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল ফাযকুরুনি আযকুরুকুম, আল্লাহরে স্মরণ করলে আল্লাহ তোমার স্মরণ করে, ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া যদি আদায় করো, আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমার নিয়ামত বাড়াইয়া দেয়। দ্বিতীয় নম্বরে টাকমাতওয়ালা লোকের কাছে যাইয়া এবার বলতেছে, আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ, প্রত্যেক মানুষ, আমার বাড়িতে যাওয়ার পর্যন্ত ভাড়ার টাকা নাই, আমি অসহায় হয়ে গেছি, তোমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত গরুর মালিক বানাইছে, সুতরাং তুমি আল্লাহর হস্তে আমারে একটা গরু দিয়া দাও। সেও বলতেছে আমি দন খামাইছি তোমার জন্য, তোমার দেওয়ার জন্য, সুতরাং সে দিতে রাজি না। এবার মানবরূপী ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহর বান্দা তুমি একদিন এক সময় তোমার টাক মাথা ছিল, মাথায় কোনো চুল ছিল না, আল্লাহ যেই তোমার মাথায় যে চুল গজায় দিছে তিনি আমার আল্লাহ। যে আল্লাহ তোমার মাথায় চুল গজায় দিল, একদিন তোমার কোনো কিছু ছিল না, তোমার সম্পদ বলতে কোনো কিছু ছিল না, গরু বাছুর কোনো কিছু ছিল না, আল্লাহ আজকে তোমার এই গরু বাছুরের মালিক বানাইছে, গরু দিয়ে মাঠ ভরে দিছ, গরু তোমার কানায় কানায় ভরে গেছে, গোয়াল ভরে গেছে, মাঠ ভরে গেছে, যে আল্লাহ তোমার গরুর মালিক বানাইলো, ওই আল্লাহ দোহাই দিয়া ওই আল্লাহর নামে তোমার কাছে সাহায্য চাইলাম, আমার একটা গরু দিয়া দাও, সে দিতে রাজি না। আরো কি করতেছে, রাগ করতেছে, গালাগালি বকাবকি করতেছে। সুতরাং এবার বলতেছে, আল্লাহর বান্দা তুমি তোমার একদিন মাথার মধ্যে টাক ছিল, তোমার একদিন সম্পদ বলতে কোনো কিছুই ছিল না। ও আল্লাহর বান্দা তোমার গরু বাছুর কোনো কিছুই ছিল না, তোমারে বলে যাই যে আল্লাহ তোমারে দিল, আল্লাহর শুকরিয়া তুমি আদায় করলে না। ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, আল্লাহর শুকরিয়া তুমি আদায় করলা না, যে আল্লাহ তোমার রূপ ভালো করলো, যে আল্লাহ তোমার এতগুলা গরুর মালিক বানাইলো, ওই আল্লাহ দোহাই দিয়া ওই আল্লাহর নামে তোমার কাছে একটা গরু চাইলাম, তুমি আল্লাহর নামে গরু দিলা না, আল্লাহ তোমার আগের অবস্থায় যেন করে দেয়। এবার আগের অবস্থায় হয়ে গেল, সেও নিঃস্ব এক পর্যায়ে হয়ে গেল। তৃতীয় নম্বরে অন্ধ ব্যক্তির কাছে যাইছে পরীক্ষা করার জন্য। অন্ধ ব্যক্তির কাছে বলতেছে, আল্লাহর বান্দা আমি মুসাফির মানুষ, আমি প্রতীক মানুষ, আমার বাড়িতে গন্তব্যস্থানে পৌঁছার জন্য আমার সম্বল যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে, টাকা পয়সা শেষ হয়ে গেছে, আমার বাড়িতে পৌঁছার পারার টাকা পর্যন্ত নাই। ও আল্লাহর বান্দা আমি অসহায়, আমার দয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন
তোমার দেখা যায় অসংখ্য অগণিত ছাগল আছে, ওই ছাগলগুলা থেকে আমার এই একটা ছাগল আল্লাহর হস্তে দিয়া দাও সুবহানাল্লাহ। ওই ছাগলগুলা থেকে একটা ছাগল আমারে দিয়া দেও, ওই ছাগল বিক্রি করি আমি আমার প্রয়োজন পূরণ করব। এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা তুমি একটা নয় দুইটা নয়, আমার আল্লাহ দোহাই দিয়ে আমার আল্লাহর নাম নিয়ে যখন বলতেছো, ওই মাঠ থেকে ওই ছাগলের ফাল থেকে তোমার তো এটা ছাগল মনে চায়, ওইটা ছাগল তুমি নিয়ে যাও সুবহানাল্লাহ। এবার মানবরূপী মানুষের রূপ ধরনেওয়ালা ফেরেশতা জিবরাইল বলতেছে, ও আল্লাহর বান্দা আরো দুই ব্যক্তির কাছে গেলাম, তারা তো দিল না, তুমি বলাতেই আরো দুইজনের কাছে যাইলাম, তারা একটাও দিতে রাজি হইল না, তুমি বলতেছো যা মন চায় তা নিয়ে যাব, কারণ কি? এবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা তুমি শুনো, আমি একদিন অন্ধ ছিলাম, আমি দুনিয়ার কোনো আলো বাতাস দেখতে পারতাম না, আমার দুই চোখের আলো ছিল না, দুই চোখের দৃষ্টি ছিল না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা চোখের দৃষ্টি ফিরাইয়া দিয়েছে সুবহানাল্লাহ। আমি একদিন নিঃস্ব ছিলাম, অসহায় ছিলাম, আমার কিছু বলতে কিছু ছিল না, এই যে ছাগলগুলা মাঠে ভরে গেছে, ছাগলের ফাল হয়ে গেছে, ওই সমস্ত ছাগলের মালিক আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে বানাইছে সুবহানাল্লাহ। সুতরাং তুমি আল্লাহ দোহাই দিয়া আল্লাহর নামে আমার কাছে চাইছো, তোমার তো একটা ছাগল মনে চায়, এটা ছাগল নিয়ে যাও সুবহানাল্লাহ। এমনিতেই ফেরেশতা জিবরাইল মানুষ রূপ ছেড়ে দিয়া এবার উনি আসল রূপ ধরে বলতেছে, ও আল্লাহর বান্দা তোমার সম্পদ তোমার কাছে থাক, তোমার গরু বাছুর তোমার ছাগল তোমার কাছে থাক, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পরীক্ষা করার জন্য তুমি আগে কি ছিলে এখন কি হইছো, আর এখন আল্লাহর স্মরণ করো কিনা, ওয়াজ করো লিওয়াল্লাহ তাকফুরুন, আল্লাহর শুকরিয়া আদায় করো কিনা, আল্লাহ পরীক্ষা করার জন্য তোমার কাছে আমারে পাঠাইছে। ও আল্লাহর বান্দা তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, আর কোনো ছাগল আমারে দিতে হবে না, তুমি পরীক্ষায় পাস হয়ে গেছো, তুমি ওইগুলার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া তুমি আদায় করছো, আল্লাহ তোমার ধন সম্পদের নিয়ামত আরো বাড়ায় দিবে সুবহানাল্লাহ।